তাকদীর এটা দোয়া দ্বারায় ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়, হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য শবে কদরে ভাগ্য পরিবর্তনের জন্য স্পেশাল কিছু আমল বলুন। লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়। আল্লাহ তাআলা সূরা দুখানের একেবারে শুরুতে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। লাইলাতুল কদরে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধার্য করা হয়। এই জন্য লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয় যেন আমার নসিবে আল্লাহ লেখেন, আল্লাহ যেন তাকদীরে ভালো কিছু দেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব। এবং সেই সাথে তাকদীরে যেন ভালো কিছু হয় সেজন্য নেক আমল করবো ইনশাআল্লাহ। যে যত বেশি নেক আমল করবে এবং যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তার জন্য তত বেশি কল্যাণের ফয়সালা, ভালোর ফয়সালা করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং নেক আমল করব, গুনাহ থেকে বেঁচে থাকবো। বাস এই ত্রিমুখী প্রচেষ্টায় আমাদের নসিবে ভালো কিছু আসবে। এর বাইরে আলাদা কিছু আমল আছে যেগুলো নিয়ে আমাদের স্বতন্ত্র একটা ভিডিও বোধহয় ইউটিউবে আছে, যে ভাগ্য সুপ্রসন্ন হবে যে সমস্ত আমলের ডিটেল সেখানে বলা আছে। যেমন কেউ যদি চায় তার রিজিক বাড়ুক, কেউ যদি চায় তার হায়াত বাড়ুক, তাহলে সে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, রক্ত সম্পর্কীয় বন্ধনগুলো মজবুত করবে। কারণ বুখারী বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে চায় তার রিজিক প্রশস্ত হোক, তার হায়াত বাড়ুক, বরকত হোক, তাহলে সে যেন তার রক্ত সম্পর্কীয় সম্পর্কগুলো বাড়ায়। ঠিক তেমনি ভাবে জীবনে বারাকা লাভের যে সমস্ত উপায়গুলো আছে, যে কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলে সেখানে বরকত হয়। অতএব আমার নসিবে ভালো কিছু হওয়ার জন্য এই আমার হাদিস বর্ণিত আমলগুলোকে আমরা ফলো করতে পারি। আর জেনারেলি কথা হলো নেক আমল বেশি করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আর নসিবে ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। লা ইয়ারুদ্দুত তাকদীর ইল্লা দোয়া। কারণ তাকদীর এটা দোয়া দ্বারায় ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়, হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য গভীরভাবে আল্লাহর কাছে দোয়া মনোনিবেশ করতে হবে।